নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা এখানে বসে বসে শুরু করলাম, কারণ আমার স্নান দান সব কিছু শেষ, অনেক কাজই শেষ। আর আজকে কাজের ঝামেলাও কম, গত রাত্রে অনেক কাজ গুছিয়ে রাখছিলাম, তাই আজকের দিনের বেলা কাজের ঝামেলাটা অনেক কম। আর এই যে আমি বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিতেছি, আর অন্য কাজকর্ম অনেকটাই কম আছে আজকে, যেহেতু গত রাত্রে অনেক কাজ গুছিয়ে রাখছিলাম। এটির মধ্যে স্নান, চা নাস্তা সব কিছু হয়ে গেছে, ঘর ঝাড়ু মোছা সবই শেষ। আর বিছানার এই চাদরটা আজকে আর পাল্টাবো না, আজকে এটাই থাকবে। এটা অনেকটাই ময়লা হয়েছে না, তবু 2-1 দিন আগে বিছাইছি, তো আর 2-1 দিন পরে এটা উঠিয়ে আর একটা নতুন বিছিয়ে দেব, ধোয়া চাদর বিছিয়ে দেব। আজকে থাক, এটাও অনেকটাই পরিষ্কার আছে। এগুলো গুছগাছ করতে অনেকটা সময় লাগে। আর এগুলো তো প্রতিদিনই গুছাইতে হয়, এখানে কয়েকটা ট্যাবলেট দেখা যায়। এগুলো খাওয়া হয়েছে, কোনটা কিসের ট্যাবলেট এগুলো আমি দেখে এক জায়গায় রাখতেছি। এখানে কয়েকটা কাপড় আছে, ভাঁজ করা নেই, গতকালকে উঠিয়ে রাখছিলাম, এগুলো এখন একটু বাইজ করে নিই। আর ঘর দরজা সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়েছে, মোছাও হয়েছে, কিন্তু এখন বিছানাপত্র ঝাড়াঝুড়ি হয়েছে, এখন আবার একটু ঝাড়ু দিয়ে নিলাম, এই আর কি। এই যে আমার বিছানা গুছানো শেষ, আর চাদর আজকে আর পাল্টাইলাম না, এটাই রেখে দিলাম। এটা পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই, আগামী দিন এটা পাল্টে ফেলবো। আর ওই যে ওই রুমের বিছানাও গুছানো হয়ে গেছে, বিছানাটা আগেই গুছিয়ে আসছিলাম। ওই যে এই রুমের বিছানাও গুছানো হয়ে গেছে। আর প্রত্যেক রুমেরই একটা করে জানালার একটা পার্ট খুলে রাখছি, আলো বাতাস ঢোকার জন্য। আর আজকে তো বৃষ্টির দিন, অন্ধকার অন্ধকার সব কিছুই, ঘরের লাইট জ্বালাইলেও অন্ধকার লাগে। আর যে এইদিকে তেজপাতা আনছিল, কাঁচা তেজপাতা গাছ থেকে পেরে, ওইগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে শুকাইতে হইবে, শুকিয়ে পরে গুছিয়ে রাখবো। তো এগুলো ধোয়ার জন্য আমি বেসিনে নিয়ে আসলাম। অনেক সময় অনেক ইয়ে থাকে, পোকা টোকা থাকতে পারে, এই কারণে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে শুকিয়ে তারপর উঠিয়ে রাখবো। একদম কাঁচা পাতা, পাতাগুলো বেশ বড় আছে। তেজপাতা সেন্টটাও খুব ভালো।
আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর চম্পা আসছিল, চম্পারে ডাল বাটার জন্য দিয়ে দিছি। ব্লেন্ডারে বাটলে তেমন বড়া বানাইব, ডাইলের বড়া, তো পাটায় বাইটে নিলে খুব ভালো হয় বড়াগুলা। এই কারণে চম্পাকে দিয়ে দিলাম ডাইলটা বাটার জন্য। আর এদিকে টিভিতে তো খেলা শুরু হয়েছে। বাইরের কি অবস্থা দেখি, বৃষ্টি থামলো কিনা। না, বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। ওই যে আকাশের অবস্থা, আজকে রোদ আর উঠবে না। আকাশে খুব বৃষ্টি, বিভিন্ন জায়গায় অনেক বন্যা হইতেছে শুনলাম, দেখতেছিও। বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, মানুষের যে কি কষ্ট দুর্গতি হইতেছে বন্যায় আসলে। খেলা তো চলছেই। বৃষ্টি আর থামলো না, এখন আবার বৃষ্টি হয়েছে কিছু, এখন ভিজা ভিজা আছে। আর এদিকে হুসাইনের আম্মা আসতেছে জল নেওয়ার জন্য, খাওয়ার জল। আর কি যেন নিয়ে আসছে লেসপিতা। লেসপিতা কি আনলো দেখি, আমি তো এসব ব্যবহার করি না, আমি জানিও না এসব কি কি আছে। জিনিসগুলো একটু দেখে নিই, বাচ্চারা জিনিস। আর এদিকে রান্না বান্নাও শেষ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমিও খাবার নিয়ে বসে গেলাম। আর এই যে এটা সাতকরা, আমরা সিলেটে সাতকরা খুব খাই, তরকারির সাথে, মাছের তরকারির সাথে সাতকরা দিচ্ছি, দেখি এটা সেন্টটা খুব ভালো লাগে। সাতকরা দিয়ে মাছের তরকারি। আর ওই যে আমি এখানে সোফায় এসে বসছি, ও এসে আমার কাছে বসলো, আমি যেখানে যাই ওইখানে গিয়ে বসে। আমি এখানে বসে বসে খেলা দেখতেছি আর কি। তো বসে আছে আমার কাছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকন